কি কাজ করলাম তার কিছু কিছু অংশ ভিডিওতে তুলে ধরলাম। তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা আমার এই ভিডিওটি দেখবেন, এই ভিডিওটা একটু লং হবে। তো যাই হোক, প্রথমে আমি আমার ফ্যানটাকে মুছে নিলাম, অনেক ময়লা হয়েছিল। এরপর আমার বিছনা চাদরগুলো আমি ভিজিয়ে এটাকে পরে ধুয়ে নিব, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো যাই হোক, এরপর আমি রান্নার কাজে আসলাম। তো এখানে আমি ভেন্ডি কুটে নিচ্ছি, আর আজকে আমি যা যা রান্না করব সেইগুলো এখানে আমি কাটাকাটি করে আগে সব কিছু গুছিয়ে নিব, এরপর রান্না করব। তো প্রথমত আমি এখানে ভেন্ডি ভাজি করব, আর বাটা মাছ ভেজে নিব, আর পাঙ্গাস মাছ ভুনা করব। তো যাই হোক, আমার এখানে সব কিছু কোটাকাটি হয়ে গেছে। তো দেখেন আমি কি রান্না করার জন্য রেডি করে রাখছি। তো এখন আমি রান্না করার জন্য যাব। আর সব কিছু গোছানো থাকলে রান্না করায় কিন্তু দেরি লাগে না। তো যাই হোক, এখানে আমি বাটা মাছ প্রথমত ভেজে নিব, শুধু এটা আস্তই রাখবো, এটাকে আর কিছু করব না। তো এরপর আমি এগুলো হয়ে গেলে উঠিয়ে নিয়ে এরপর আমি পাঙ্গাস মাছগুলো ভেজে নিব। ছেলেরা কাঁটাযুক্ত মাছ খেতে খুব ভয় পায়, ওরা পাঙ্গাস মাছ খুব পছন্দ করে। তো ওদের জন্য পাঙ্গাস মাছ আমি রান্না করে দিই মাঝে মধ্যে। তো যাই হোক, এখানে আমি পাঙ্গাস মাছ ভুনা করে নেব। তো আমার পাঙ্গাস মাছটা ভুনা হয়ে গেছে, এখানে আমি ভেন্ডি ভাজি করে নেব। আর আমি ভেন্ডি ভাজি করার সময় প্রথমত লবণ দিই না, যখন ভেন্ডিটা আদা সিদ্ধ হয়ে যায় তখন আমি ভেন্ডিতে লবণ দিই, তাহলে ভেন্ডিটা খুব ঝরঝরে হয়। যাই হোক, ভেন্ডি রান্না করতে করতে আমি আমার কাছের বান্ধবীর কথা বলি। তো এখন হয়তো অনেক মিস করি ওকে, কিন্তু ওর সাথে কোনো যোগাযোগ হয় না। তো এক সময় ছিল যে আমার ওরে প্রতিদিন না দেখলে আমার খুব খারাপ লাগতো। তো আমাদের বাড়িতে আসতো, আমি ওদের বাড়িতে যাইতাম, বাড়িটাও কাছাকাছি ছিল। কিন্তু বিয়ের পরে যার যার বাচ্চা কাচ্চা হয়েছে, যার যার সংসার হয়েছে, কিন্তু হয়তো আমাকে মনে করে না, কি জানি না। মনকে সান্ত্বনা দিয়ে রাখি, হয়তো মানুষ সারা জীবন একরকম থাকে না, বা একরকম কারো প্রতি কারো টান থাকে না। তো আমার শুধু একটাই আফসোস যে আমি ওর কাছে সব সময় থাকতাম, ওর সাথে আমার সমস্ত কথা শেয়ার করতাম, ও আমার কাছে ওর সমস্ত কথা আমার কাছে শেয়ার করতো। তো আর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে কোনো রকম কয়েক বছর যোগাযোগ ছিল ওর সাথে, তবে এখন একেবারেই নাই। তবে ও যে অনেক দূরে এরকমও না, হয়তো ওর ধারে কাছেই বিয়ে হয়েছে, কিন্তু ওরকম একটা মানুষের মনে হয়তো টান নাই। কিন্তু আমার মাঝে মধ্যে মনে পড়ে ওর কথা, এটাই আফসোস, আর কি বলবো। তো যাই হোক, আর আমার এই চার্জার ফ্যানটা অনেক ময়লা হয়েছিল, তবে আমি ওরকম এটা খুলতে পারি না, বিধায় আমি এটাকে মুছতে পারি না ভিতরটা। তো আজকে এটাকে চেষ্টা করব খোলার জন্য, এবং খুলে এটাকে মোছার চেষ্টা করব, দেখব কতটা পরিষ্কার হয়। তবে এটা কিন্তু অনেক কাজের, কারেন্ট গেলে পরে অনেকক্ষণ বাতাস দেয়, এটা কয়েক ঘন্টা পর্যন্ত এটা জ্বলে। তো এখন এটা খুলে ভালো করে এটাকে মুছে নেব, আর তাহলে এটা ভালো চলবে, ঘুরবে ভালো। আর এদিকে তো কারেন্ট অনেক ডিস্টার্ব করে, ঠিক মতো কারেন্ট থাকে না। তো এটার জন্য আমার অনেক উপকার হয়েছে। আর এদিকে আমার এই মিষ্টি কলাগুলো আমার মা দিয়ে গেছে।